এই মুহূর্তে সবথেকে বড় খবর, রেলে 6557 টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। আর এই টেকনিশিয়ানদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটের সাথে। কিন্তু আজকে টোটাল ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব কি কি লাগছে, কারা কারা পারবে, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন কি রয়েছে এবং কি কি যোগ্যতা দরকার রয়েছে, টোটাল ডিটেল আলোচনা করব। যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রেলে যে 6557 টেকনিশিয়ান নিয়োগ করছে। তো চলো ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের জন্য চলে যাবো আমরা। ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে সবার আগে গুগলে সার্চ করে নিতে হবে। দেখো RANCHI ranchi.government.in। তো এখানে যে মেইন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করা মাত্র দেখবে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সামনে এরকম ভাবে খুলে আসবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে যখনই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ক্লিক করবে। দেখো তারপরে তোমাদেরকে একটু স্ক্রল করতে হবে, নিচে দেখতে পারবে অনেকগুলো কিন্তু ছাড়া রয়েছে, সব প্রত্যেকটা সালের নোটিশ দিয়ে কিন্তু তোমাদেরকে একটু নিচে চলে যেতে হবে। এখানে দেখবে তোমরা দেওয়া রয়েছে CEN 2026 টেকনিশিয়ান 2026 টেকনিশিয়ানের দুটো পদে নেওয়া হচ্ছে টেকনিশিয়ান। এটাতে ডাইরেক্ট ক্লিক করবে। এটাতে তো সেখানে ক্লিক করা মাত্র কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই PDF তোমরা চলে আসবে, যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। তো এটা কিন্তু ডাইরেক্ট ভারতীয় রেলের পক্ষ থেকে ডাইরেক্ট সেন্ট্রাল জব। তো এখানে কি কি রয়েছে টোটাল ডিটেলে যে আলোচনা করবো, দেখো এখানে লেখা রয়েছে CEN নাম্বার 2026 টেকনিশিয়ান ক্যাটাগরিজ। এখানে টেবিল অফ কন্টেন্টস রয়েছে। দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো করে নেওয়া হচ্ছে, টোটাল ডিটেলে তোমাদের সাথে আলোচনা করবো। দেখে নাও এখানে নেওয়া হচ্ছে টোটাল, এখানে ভ্যাকান্সি যেটা ছাড়া রয়েছে, এখানে টোটাল ভ্যাকান্সি দেখা যাচ্ছে যে এখানে 6557টা ভ্যাকান্সি রয়েছে। বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে সবার আগে যেটা করতে হবে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। তো তোমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক যখনই আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে তোমাদের ডিস্ট্রিক্টে, তোমাদের জেলা ভিত্তিক যখনই কোনো রকম ভ্যাকান্সি ছাড়া হবে, কোনো রিক্রুটমেন্ট থাকবে, তখনই কিন্তু সেই সম্বন্ধিত ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো। দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে, নেম অফ দ্য পোস্ট টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন, ব্ল্যাকস্মিথ, ব্রিজ, ক্যারেজ অ্যান্ড ওয়াগন, ডিজেল ইলেকট্রিক্যাল, ডিজেল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল TRS, ইলেকট্রিক্যাল GS, ইলেকট্রিক্যাল TRD, EMU, ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার, ক্রেন ড্রাইভার, কার্পেন্টার। তো এই ধরনের কিন্তু সব মিলিয়ে প্রায় ওয়েল্ডার, ট্রিমার, পেন্টার সব মিলিয়ে কিন্তু 6557 বন্ধুরা, অনেকগুলো ভ্যাকান্সিস কিন্তু ছাড়া হয়েছে গোটা ভারতবর্ষে। 6557 শুধুমাত্র কি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার আরও ডিটেলে জানবো এর বিষয়ে। তো দেখো এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এর তরফ থেকে যেটা দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন যারা বেতন কত পাচ্ছে বা কী কী বয়সীমা লাগছে। এখানে দুটো পোস্ট রয়েছে, এক রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল আর টেকনিশিয়ান গ্রেড 3। তো এটার যে বেতন রয়েছে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা বেতন কিন্তু ইনিশিয়াল পে থাকছে। সাথে তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড B1 আর থাকতে হবে, এটা মেডিকেল স্ট্যান্ডার্ড B1 লেভেলে থাকতে হবে। আর বয়স সীমা কত লাগছে দেখো, 18 থেকে 33 বছর লাগবে। ন্যূনতম 18 বছর লাগছে বন্ধুরা, ন্যূনতম 18 বছর হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। সাথে ম্যাক্সিমাম 33 বছর থাকবে। SC/STদের জন্য তো ছাড় হবে, ওটা নিয়ে ডিটেলে আমি অবশ্যই আলোচনা করব। তো শুধু টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য কিন্তু 323টি সিট বরাদ্দ করা হয়েছে। 323টি কিন্তু কাদের জন্য রাখা হয়েছে দেখো, টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য। আর টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য 6234টি সিট রয়েছে, যেখানকার বেতন হচ্ছে কিন্তু ইনিশিয়াল পে কিন্তু 19,900 টাকা, প্রায় 20,000 টাকা কিন্তু বেতন রয়েছে। এবার এদের কি হয়েছে, CEN পোস্ট ওয়াইজ প্যারামিটার্স। তো পোস্ট ওয়াইজ প্যারামিটার্স দেখো আলাদা আলাদা দেওয়া রয়েছিল উপরে, আমি যেটা দেখলাম তোমাদেরকে বললাম। পোস্ট ওয়াইজ অ্যানেক্সিয়ার এ যেটা রয়েছিল দেখো, এখানে টেকনিশিয়ান 3 অ্যানেক্সিয়ার ইনকাম সার্টিফিকেট কী কী লাগবে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে ডিটেল, তোমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো। আর এখানে দেখো 18 বছর থেকে 30 বছর বয়সসীমা লাগছে, ঠিক আছে। তো টোটাল তো আমি বললামই। এখানে দেওয়া রয়েছে রেলওয়ে জোন ওয়াইজ ডিটেল ডিস্ট্রিবিউশন অন ভ্যাকান্সিস গিভেন ইন দ্য অ্যানেক্সিয়ার বি। তো অ্যানেক্সিয়ার বি সম্বন্ধেও কিন্তু তোমরা ওখানে ডিটেল পড়ে নিতে পারবে। এবার ইম্পর্টেন্ট ডেটসগুলো কী কী রয়েছে দেখো, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস ইন এমপ্লয়মেন্ট নিউজ 23/5/2026 কিন্তু নিউজটি প্রকাশিত হয়। কিন্তু ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশনে সেটা চালু হয়ে গেছে গতকাল 30 জুলাই থেকে কিন্তু চালু করা হয়েছে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অন অনলাইন অ্যাপ্লিকেশন 29 তারিখ বলেছে। এই জুলাই মাসের 30 জুন এটা স্টার্ট হয়েছিল, 29 জুলাই অবধি কিন্তু এটা চলবে। 29 জুলাই অবধি ফর্ম ফিল আপটা চলবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড সেটা 31 তারিখ রাখা হয়েছে। বন্ধুরা তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চলছে, সেটা কিভাবে করবে এবং কোথা থেকে করবে তারও ডিটেল কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। দেখো কীভাবে হচ্ছে এই ভিডিও শেষে কিন্তু টোটাল পেয়ে যাবে কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে টোটালটা অনলাইনে হচ্ছে, অফলাইনের এখানে কোনো গল্প নেই। তারপরে ডেট অফ মডিফিকেশান বা কারেকশান যদি কোনো রকম ভুল বৃত্তান্ত হয়ে থাকে সেটা আগস্ট মাসের 1 তারিখে শুরু হয়ে যাবে, সেটা চলবে কি 10 তারিখ অবধি, ঠিক আছে। সেখানে কারেকশানের জন্য ডেট দেওয়া হয়েছে। ডেট অফ ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস অ্যান্ড
অ্যাপ্লিকেশন পোর্টাল, বোঝা গেল। তো এবার এখানে দেখো, এখানে যে কিছু কিছু জিনিস বলেছে যে কি কি লাগবে, কি কিভাবে তোমাদের নেওয়া হবে, পরীক্ষার কি বেস থাকবে বা কিছু এখানে দেওয়া, প্রথমে দেওয়া রয়েছে দ্য ডিটেল সি ইন উইল বি আপলোডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট RRBs, দ্য লিঙ্ক ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি মেড অন দিস ওয়েবসাইট। তো ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে, ওয়েবসাইটটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করে দেবো। ডেটস ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন উইল কমিউনিকেট থ্রু দ্য ওয়েবসাইট। তো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সব কিছু জেনে নেবে আর সেখান থেকে সব কিছু ডিটেল দেওয়া হবে। এবার দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসের মধ্যে কি কি রয়েছে, টোটাল বিষয়টা চলছে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করা হবে। এখানে বলেছে দেখো, ক্যান্ডিডেট ওয়েটিং ফর দ্য ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। এবার মনে করো যারা যে ফাইনাল রেজাল্টের জন্য যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো বা পলিটেকনিক পড়ছো, তারা যদি মনে করো যে তাদের এক্সাম হয়ে গেছে, এখন অব্দি রেজাল্ট হাতে পাওনি, তো সেই অবস্থায় রেজাল্ট হাতে না পাওয়া যেই সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল, এখানে কিন্তু পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে। এবার দেখো আরও জেনে নেবো এখানে সিলেবাসেস কী রয়েছে, এলিজিবিলিটি কী রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্যান্ডিডেট উইল বি কনসিডার প্রভিশনাল বেসড অন ডিটেল ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে আন্ডারটেক ডিটেল স্ক্রুটনি অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবিলিটি। যারা মনে করো রেজাল্ট হাতে পেয়েছো, যারা অ্যাপ্লিকেশন করেছো স্ক্রুটনির জন্য, দেয়ার ফর ক্যান্ডিডেচার উইল বি অ্যাকসেপ্টেড অনলি প্রফেশনাল সাবজেক্ট ফুলফিলিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ রিকোয়ার্ড। বোঝা গেল, এখানে বিষয় কিন্তু বলা হয়েছে এজ কাস্ট ক্যাটাগরি থেকে শুরু করে প্রত্যেকটা রেজাল্ট, যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তারা অ্যাপ্লিকেবল হবে না। অল দ্য ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন রিল্যাক্সেশন বেনিফিটস অ্যাপ্লিকেবল টু SC ST OBCদের জন্য ছাড় দেওয়া হবে, সেটা তো বলেই দেওয়া হয়েছে। এজ কি রয়েছে, এজ বলা হয়েছে 18 থেকে 33, সেটা আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। সেটা কি অ্যাজ অন 1/7/2026, মানে জুলাই মাসের 1 তারিখের ডেট হিসেবে, মানে ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে 18 থেকে 33 হতে হবে, তার বেশি যদি হয় তাহলে কিন্তু হবে না। তো 18 থেকে 30 কাদের জন্য, গ্রেড 3 এর জন্য, গ্রেড 3 পোস্টের জন্য, গ্রেড 1 এর জন্য কিন্তু দেওয়া রয়েছে 18 থেকে 33। বোঝা গেল। এবার এখানে দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দেয়ার ওন অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি থাকতেই হবে, যেখানে মেলের মাধ্যমে সব কিছু পাঠানো হবে। ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি আস্কড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দেবো, কীভাবে এটা প্রসিডিওর কী আছে, কীভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশনটা অনলাইন করবে। যাদের অনলাইনে সমস্যা হবে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার এটা বুঝতে পারছে না, কীভাবে করতে হবে একটু জানিয়ে দিন, তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। দেখো নিচে ফিজ রাখা হয়েছে, কি কি ফিজ বা কত করে ফিজ নেওয়া হবে, টোটাল ডিটেলটা তোমাদের সাথে আলোচনা করছি, দেখে নাও। ক্যান্ডিডেটদের মধ্যে কি কি দরকার রয়েছে আর ফি কিভাবে নেওয়া হচ্ছে আর বা কত নেওয়া হচ্ছে। এখানে সবার আগে একটা মেডিকেল টেস্ট দেওয়া হচ্ছে, মেডিকেল টেস্টে ফিটনেস কী চেয়েছে দেখো, ফিটনেস ফিট ইন অল রেসপেক্টস। তো তোমাদের জন্য যেটা বলেছিল যে B1 লেভেলের ফিটনেস দরকার, ফিজিক্যাল ফিটনেস, সেটা কি কি, ডিস্টেন্স ভিশন, মানে দূরে দেখতে হবে উইদাউট গ্লাসেস, চশমা ছাড়া। ঠিক আছে, পাওয়ার অফ লেন্সেস নট এক্সিড 4D, তো মানে নর্মাল চোখে দেখতে হবে কত, 6/9 বা 6/12। আবার এখানে নিয়ার ভিশন কত হচ্ছে 0.6 to 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, সেটা গ্লাস শুদ্ধ হতে পারে, গ্লাস ছাড়া হতে পারে। মাস্ট পাস টেস্ট ফর দ্য কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন। এবার কারো মনে হয় দূরবীনে দেখার সমস্যা থাকতে পারে, কারো কালারের কোনো এফিসিয়েন্সি থাকতে পারে চোখে, যে কালার দেখতে পারে না। তো এবার নাইট ভিশন, মানে রাতে চোখ কীরকম ভালো, বা এই মেসোপিক ভিশন, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলে নিখুঁতভাবে যাচাই করা হবে সে ফিজিক্যাল টেস্টে। ঠিক আছে, তারপরে C1 ফিস্টে কি, ফিজিক্যাল ফিটে কী রয়েছে, এখানে ডিস্টেন্স ভিশন, এখানেও চোখের টেস্ট ভালো করে নেওয়া হচ্ছে, চোখটা হচ্ছে খুবই প্রায়োরিটি রাখছে এই কাজের জন্য। বোঝা গেল। এবার দেখবো যে মেন ওয়েবসাইট কি, মেন ওয়েবসাইট রয়েছে দেখো indianrailways.government.in, এটাই হচ্ছে মেন ওয়েবসাইট, যেখানে কিন্তু টোটাল ডিটেলটা তোমরা পাবে, আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো। এবার ন্যাশনালিটি সিটিজেনশিপ, এ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, এ সিটিজেনশিপ অফ নেপাল অর সিটিজেনশিপ অফ ভুটান, তো এরা কিন্তু পারছে। পোস্ট কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, এটা কিন্তু তোমাদের সাথে অলরেডি আলোচনা হয়ে গেছে। এজ রিল্যাক্সেশন কী পাবে, আপার এজ লিমিট, ম্যাক্সিমাম আপার এজ লিমিট কারা পাচ্ছে, SC ST OBCদের জন্য কিন্তু একমাত্র সেটা সিলেকশন ছাড় দেওয়া হচ্ছে। দেখো SC STরা পাচ্ছে 5 বছরের ছাড়, OBCরা পাচ্ছে কিন্তু 3 বছরের ছাড়, আর বাদবাকি যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু 3 বছর ডিটেল এক্সপিরিয়েন্স থাকা অবশ্যই বাধ্যতামূলক। সব কিছু কিন্তু ডিটেলে এই পিডিএফের মধ্যে তোমরা পেতে চলেছো, তো অবশ্যই কিন্তু তোমরা পিডিএফটা দেখে নেবে ভালো করে। টোটাল ডিটেল তো আমি আলোচনা করে দিয়েছি, তোমাদের ডেট অফ বার্থ কত থাকা দরকার, কত থেকে কত অবধি দেওয়া দরকার, তাহলে কিন্তু তোমাদের আশা করছি যে কোনো রকম সমস্যা হবে না। এবার চলে আসে যে এক্সামিনেশন করতে কি ফিজ লাগছে স্যার, ফিজ তো অবশ্যই লাগছে। দেখো ফর অল ক্যান্ডিডেট এক্সপেক্ট ক্যাটাগরিজ মেনশন বিলো সিরিয়াল নাম্বার 2, তো সেখানে 500 টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে। অ্যান অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি
ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। দেখো সিবিটি অবধি পৌঁছানো, তোমরা তো অনলাইন রেজিস্ট্রেশনে 500 টাকা প্রথমে বলছে যে দিবে, যখন তোমরা সিবিটি এর জন্য কোয়ালিফাই করবে, মানে ফার্স্ট কম্পিউটার বেসিক টেস্টের জন্য যখন কোয়ালিফাই করবে, তখন তোমাদের 400 টাকা করে কিন্তু সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন দিয়ে দেওয়া হবে বন্ধুরা, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো বিষয়। ফর ক্যান্ডিডেট বিলং টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য কত লাগছে দেখো, 250 টাকা, 250 টাকা তাদের জন্য লাগছে অন অ্যাপিয়ারিং ইন সিভিটি, তাদেরকে টোটাল টাকাটাই কিন্তু ব্যাক করে দেওয়া হচ্ছে, বোঝা গেল। তো এখানে পে লেভেলের সম্বন্ধে তো তোমাদের সাথে কোনো রকম আলোচনার বিষয় থাকছে না দেখছি। এবার মেন চলে যাবো মেন আমাদের অফিসিয়াল সাইটটাতে। যখনই এখানে টেকনিশিয়ানের যে জায়গাটা রয়েছে, এটাতে যখনই তোমরা, তো দেখো ওখানে টাচ করার পরে তোমাদের সামনে এটা খুলবে। অলরেডি এই ডিটেল সেন নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে এইটা তুলে ধরেছিলাম, যেটা এটা কিন্তু এইটাই বিষয় যেটা নিয়ে তোমাদের সাথে অলরেডি আলোচনা করা হয়ে গেল আমাদের। তো এবার মেন বিষয় আসছে যে ফর্ম ফিল আপটা কোথায় করবো বা কীভাবে করবো। দেখো ওই যখনই আমরা লাস্ট ওটাতে টাচ করেছিলাম, সিএনের যে নাম্বারটা দেওয়া ছিল টেকনিশিয়ানের, সেখানে আসা মাত্র তোমাদের সামনে 3টা এরকম ডাউনলোড পিডিএফ আসবে। প্রথমেরটাতে তোমরা শুধু এফএকিউগুলো জানতে পারবে, ডিটেলেরটা অলরেডি আমি জানিয়ে দিয়েছি। 3 নম্বরে আছে লিঙ্ক অফ অ্যাপ্লিকেশন। যখনই লিঙ্ক অফ অ্যাপ্লিকেশনে তোমরা আসবে, এখান থেকে ডাইরেক্ট চলে যাবে এখানে 0 KB দেওয়া রয়েছে, এখানে যদি টাচ করো তোমাদের সামনে এরকম চলে আসবে একটা আরআরবি রাঁচি গভর্নমেন্ট ইন সেস ইউ উইল বি রিডাইরেক্ট টু এক্সটার্নাল লিঙ্ক। তো ডাইরেক্ট ওকে করে দেবে। ওকে করা মাত্রই তোমাদের সামনে দেখতে পারবে যে এই ধরনের একটা অফিসিয়াল সাইট খুলে যাবে, যেটা কিন্তু একদম সরকারি ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট। তো এটা ক্রস করে দেবে, তা ডাইরেক্ট নিচে চলে যাবে। নিচে যাওয়া মাত্রই দেখবে এখানে দেওয়া রয়েছে টেকনিক্যাল গ্রেড সিগন্যাল, মানে গ্রেড 1 সিগন্যাল, তার অ্যাপ্লিকেশনের ডেট সাথে দেওয়া রয়েছে 29 তারিখ লাস্ট ডেট রয়েছে। এখানে টেকনিশিয়াল গ্রেড 3 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ডেট দেওয়া রয়েছে। তো এখানে যেটা তুমি করতে চাইছো বা যেটার জন্য তুমি অ্যাপ্লিকেবল, তো সেটার জন্য তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা অলরেডি আরআরবি অ্যাকাউন্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা যাদের অ্যাকাউন্ট বানানো ছিল, তারা ডাইরেক্ট লগ ইন করে নিতে পারো আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল দিয়ে অথবা তোমাদের আধার কার্ড দিয়ে। যাদের নেই তাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাওয়া মাত্রই দেখবে এরকম একটা ইন্টারফেস খুলছে। এখানে ওকে বাটন করে দেবে, দেখবে এখানে টোটাল ডিটেল চলে আসছে। কান্ট্রি অফ ন্যাশনালিটি যেটা তুমি ইন্ডিয়া করে দাও, সাথে ফুল নেম তোমার কি আছে, তোমার অবশ্যই সার্টিফিকেট মার্কশিট দেখে নেবে যে তোমার মার্কশিটে কত কি লেখা আছে, সেইভাবেই নামটা কিন্তু লিখবে। আবার রিটাইপ করতে বলেছে, রিটাইপ করে দেবে। হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি না করে থাকো যে না আমি চেঞ্জ করিনি, তাহলে নোতে টাচ করে দেবে। তারপরে দেখো এখানে দেওয়া হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। এখানে আবার রিটাইপ করতে বলেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু রিটাইপ করতে বলেছে, ঠিক আছে। সিলেক্ট জেন্ডার, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। তো সিলেক্ট জেন্ডার আমি করে দিয়েছি। এখানে রিসিলেক্ট বলেছে, আবার মেল করে দাও। ফাদার নেম, তোমার সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম যেভাবে দেওয়া আছে সেভাবে এখানে লিখবে, সাথে আবার রিটাইপ করবে। মায়ের নাম দেওয়া আছে, মায়ের নাম রিটাইপ করবে। এবার এখানে তোমার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, সাথে মোবাইল নাম্বারটা দিতে হবে। যখনই তুমি ইমেল অ্যাড্রেস দেবে, তখনই তোমার এখানে এই যে দেওয়া রয়েছে দেখো জেনারেট ইমেল ওটিপি, এখানে টাচ করবে। তোমার ইমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে তোমাদেরকে ফিল আপ করে ফেলতে হবে, বুঝতে পেরেছো। আবার মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারের পরে এখানে জেনারেট মোবাইল ওটিপি আছে, সেটা এখানে করার পরে তোমার এখানে টোটাল ডিটেলটা ভরে ফেলতে হবে। তারপর এখানে বলেছে ভেরিফিকেশন থ্রু ডিজিলকার, ভেরিফিকেশন থ্রু আধার কার্ড। তো আমি বলবো ডিজিলকার না করে তোমরা ভেরিফিকেশন থ্রু আধার কার্ডটাই করবে। এখানে যখনই আধার কার্ডটা করবে, তখনই সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যে তার উপরে তোমাদের অবশ্যই ওগুলো সব কিছু কমপ্লিট করতে হবে, নাহলে হবে না। তো ভেরিফিকেশন থ্রু আধার কার্ড আসলে তোমাদের আধার কার্ডের একটা লিঙ্ক খুলে যাবে, আধার কার্ডটা দেবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার যেটার সাথে আধার কার্ড লিঙ্ক করা ছিল, সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, জাস্ট ওটা করে দিলে কিন্তু কমপ্লিট। তারপর নিজের মতো করে একটা পাসওয়ার্ড বানিয়ে এখানে কনফার্ম পাসওয়ার্ড করে আই এম নট রোবটে এখানে ক্লিক করে দিয়ে তোমরা কিন্তু প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে চলে যাবে। বাস তোমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে, বোঝা গেল। অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী করতে হবে স্যার, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট তুমি লগ ইন সেকশানে যাবে, লগ ইন করে ফেলবে। লগ ইন করলে কিন্তু তোমার সামনে ফর্ম চলে আসবে। এর বাইরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, এই রেলওয়ের যে ইলেকট্রিশিয়ান পদ নিয়োগ আছে, এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেটা নিয়ে কিন্তু আরেকটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আশা করছি সমস্ত কিছু বোঝাতে পারলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।